ভাইরা আমার, এই আজপুরের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। গত সংসদ নির্বাচনে নাজিবুদ্দিন আলম এই আওয়াজপুর দিয়ে যাওয়ার সময় এই আওয়াজপুরের হাজার হাজার লোক তাকে প্রশ্ন করেছিল, কোন দিকে আপনি যাবেন? ডানে বামে সামনে পিছনে সমস্ত জ্যাকব ভাইয়ের নিজের করা রাস্তা, পাকা রাস্তা, কার রাস্তা, কার উন্নয়নের উপর দিয়ে আজকে আপনি ভোটে যাবেন। আজকে আমার দুঃখ এবং কষ্ট যে বিএনপি পরাজয়ের ভয়ে আজকে নির্বাচনে আসে নেই। যদি এবার বিএনপি নির্বাচনে আসতো তাহলে বিএনপির এমপিদের প্রার্থীদেরকে এই চরপেশনের জনগণ ঘর থেকে বেরোতে দিত কিনা আমার সন্দেহ আছে। কারণ চরপেশনের আনাচে কানাচে তাদের কোনো উন্নয়নের কোনো দৃষ্টান্ত নাই, কোনো দৃশ্যমান কোনো উন্নয়ন নাই। আমার এই অবিনত অনুন্নত চরপেশনের জন্য তাদের কোনো অবদান নাই। মানুষের কাছে তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নাই। ভাইয়ের আমার, আমি এমপি হওয়ার আগেও বিএনপির এমপি ছিল, সরকারি দলের এমপি ছিল। ওই নিজের একটি বিল্ডিং ছাড়া সারা চরপেশনে কোনো উন্নয়ন করে নাই। আর আপনারা জানেন এই চরপেশনের আনাচে কানাচে হাজার হাজার রাস্তা, পোল, কালভার্ট, ব্রিজ আমি নির্মাণ করেছি। 8টি নতুন ইউনিয়ন নির্মাণ করেছি। 3টি নতুন থানা আমি গঠন করেছি। সেই ঠেলাখালী ব্রিজ, সুন্দরীখালের ব্রিজ এবং এখানে মায়ার ব্রিজ, সুলতানের খেয়াঘাটের ব্রিজ সহ অসংখ্য বৃহৎ বৃহৎ ব্রিজ আমি নির্মাণ করেছি। শশী ভূষণের বেগম রহিমুল ইসলাম কলেজ সহ নতুন 5টি কলেজ করেছি, কলেজ বিল্ডিং করেছি, এমপি করেছি। প্রায় 200 শিক্ষা প্রতিষ্ঠানে 2তলা থেকে 4তলা নতুন বিল্ডিং আমি নির্মাণ করেছি। শশী ভূষণের নতুন হাসপাতাল নির্মাণ করেছি। শশী ভূষণকে থানা করেছি। 4টি 4তলা সাব ডিস্ট্রিক্ট ভবন আমি নির্মাণ করেছি। ভোলার সঙ্গে আমি লড়াই করে যুদ্ধ করে ভোলার থেকে দেওয়ানি কোর্ট, ফৌজদারি কোর্ট, যুগ্ম জজ কোর্ট, এমনকি এডিশনাল ডিস্ট্রিক্ট জজ কোর্ট পর্যন্ত আমি চরপেশনে স্থানান্তর করেছি। আমাদের পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন 2 এক সময় আমাদের অফিস তারা জোর করে ভোলায় নিয়ে গেছিল। সেই ডিভিশন 2 আমি চরপেশনে এনে সারা চরপেশন বনপুরার মানুষকে নদী ভাঙ্গার থেকে রক্ষা করার জন্য হাজার হাজার কোটি টাকার ব্লকের কাজ করেছি। একটি উপজেলায় করা সম্ভব এমন কোন উন্নয়ন নাই যেটা করি নাই। চরপেশনে রাষ্ট্রপতি, স্পিকার সহ প্রায় 50 জন মন্ত্রী এসেছে। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে এনে ভোলা চরপেশনের রাস্তার টাকা আমি বরাদ্দ করেছি। সেই রাস্তার কাজ আজকে নির্মাণ প্রায় শেষ। সেই চরপেশনে যখনই বিভিন্ন মন্ত্রীরা আসে, আমার করা আছে অত্যাধুনিক সেই বাস টার্মিনাল, সেই ডাক বাংলো, শেখ কাসের স্কোয়ার, ফ্যাশন স্কোয়ার, শেখ কাসের শিশু বিনোদন পার্ক, সেই জ্যাকব টাওয়ার, অত্যাধুনিক খাসমহল মসজিদ, সেই স্টেডিয়াম সহ তারা বলে বাংলাদেশের কোন একটি উপজেলায় এত উন্নয়ন হতে পারে। মন্ত্রীরা বলতে বলে যে তারা এত উন্নয়ন কাজ করতে পারে নাই। আজকে সারা বাংলাদেশের লোক আজকে চরপেশনে আসেন। ওই বিএনপি আমলে বেগম খালেদা জিয়া ওয়াদা করেও একটি লঞ্চ দিতে পারে নাই। আজকে প্রায় 6টি লঞ্চ সেই ঘোষণা এবং বেতুয়াতে চলে একটি কলেজ সরকারি করতে পারে নাই। আজকে আমরা চরপেশন প্রায় 4টি শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা সরকারি গঠন করেছি। এমন কোন সেক্টর নাই যেখানে উন্নয়ন করে নাই। চরপেশন পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নয়ন করে মডেল পৌরসভায় রূপান্তর করেছি। চরপেশন হাসপাতালকে 50 থেকে 100 শয্যা আমরা উন্নীত করেছি। আমি জানি আমার জনগণ 7 তারিখে আমাকে ভোট দেওয়ার জন্য তারা অস্থির হয়ে আছে। তারা আমার কষ্টের, পরিশ্রমের, আমার অবদানের ঋণ শোধ করার জন্য চরপেশনের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা আছে। আমরা শুধু বিএনপি নির্বাচনে আসে নাই, কারণ ওরা নির্বাচনে আসতে ভয় পায়। কারণ জাতির পিতার কন্যা শেখ হাসিনা সারা দেশে যে উন্নয়ন করেছে, আপনাদের সন্তান আপনাদের এমপি হয়ে চরপেশনে যে উন্নয়ন করেছি, সারা দেশে ওদের পরাজয় নিশ্চিত ছিল ইনশাআল্লাহ। চরপেশনের মানুষ বিএনপি নির্বাচনে আসলে জামানত বাজেয়াপ্ত করে দিতে ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে এই আজপুরে আমাদের ভোটের দাবি
চরপেশনের 21টি ইউনিয়নের মধ্যে 2টি ইউনিয়নে আমাদের ভোটের দাবি সবচেয়ে বেশি, কারণ আপনাদের প্রিয় নেতা অধ্যক্ষ নজরুল ইসলামের বাড়ি হলো চরপেশন পৌরসভায়, কিন্তু তার 2 সন্তান 2টি ইউনিয়নে বাড়ি করেছে। একটি হলো নজরুলনগর, আরেকটি হলো এওয়াজপুর। অতএব এই এওয়াজপুর মনে করি আমাদের ইউনিয়ন, পারিবারিক ইউনিয়ন। সেই দাবির কারণে রেকর্ড সংখ্যক ভোট আমরা আগামী নির্বাচনে পাবো। তাই মাগরিবের আজানের আগে আমি আমার মা বোনদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান রাখিয়ে আমি শুধু বলতে চাই, এই বিশ্বাস করবেন আগামী দিনে ইনশাল্লাহ আরো বেশি উন্নয়ন এই চরপেশন মনপুরে হবে। অনেক পিঠেকে আমি বলেছি, আজকে আমি এই বিশাল সমাবেশ করতে চাই। আমি বলেছি ঢাকার থেকে বহু দূরে দেশের শেষ প্রান্তে বঙ্গোপসাগরের উপকূলে এই চরপেশনে আমাদের অবস্থান। আমরা হয়তো এই চরপেশনকে রাজধানী করতে পারবো না, কিন্তু এমন উন্নয়ন আমি চরপেশন করব, রাজধানীর লোক চরপেশন কেমন, চরপেশন উন্নয়ন করতে পারবো ইনশাল্লাহ।